কে জয় যিশু। হ্যাপি নিউ ইয়ার 2025। আমার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আমার ইউটিউব চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং এই চ্যানেলকে আপনারা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সকলকে জয় যিশু, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই, ঈশ্বর বাক্যের জন্য আবার আমাকে রেডি করেছে, আবার আপনাদের সামনে উপস্থিত করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আজকে যে বাক্যে প্রচারের টাইটেল হচ্ছে অনুতপ্ত হৃদয় বা ভগ্ন হৃদয়। অনুতপ্ত হৃদয় মানে হচ্ছে কি, যে আমাদের ভালোবাসা ও অনুতপ্ত হৃদয় না হলে কিন্তু আমাদের ঈশ্বরের সান্নিধ্যে আসা যায় না, ঈশ্বরকে প্রেম করা যায় না, ঈশ্বরকে ভালোবাসা যায় না। অনুতপ্ত হৃদয় হলো ভগ্ন হৃদয়। সেই ভগ্ন হৃদয় যখন আমাদের ভেঙে চুরমার হয়ে যায়, কোনো মানুষের দ্বারায়, কোনো সাংসারিক সমস্যার দ্বারায়, যা কিছু কারণবশত আমাদের কি হয়, হৃদয় ভেঙে চুরমার হয়ে যায়। তখন কি হয়, সেই সময় ঈশ্বর কি করেন, আমাদের টেনে তোলেন, আমাদের ডাকেন, কাছে ডাকেন, আদর করেন। যে সেই ভগ্ন হৃদয় ঈশ্বর চায়, যে কারোর জন্য আমরা দুঃখিত আছি, চিন্তিত আছি, টেনশনের মধ্যে পড়ে আছি, না খাওয়া না ঘুম, কিন্তু সে আদমি কি হচ্ছে, সেই পরিবার নিয়ে সে ব্যস্ত, সে আনন্দ ফুর্তির মধ্যে আছে। তো যখন আমরা ডিপ্রেশনের মধ্যে থাকি, সেই ভগ্ন চূর্ণ হৃদয় নিয়ে যখন আমরা ভেঙে পড়ি, সেই সময় ঈশ্বর আমাদের কি করে, টেনে তোলেন। সেই জায়গা থেকে আমাদের কি করে, প্রেম করেন, ভালোবাসেন। তবে কি করে আমাদের ঈশ্বরের সান্নিধ্যে আমরা আসতে পারি। সেই আঘাত, কারো দ্বারা আঘাত পাওয়ার ফলে, সাংসারিক পরিবারের সমস্যার ফলে আমাদের কি হয়, হৃদয় অনুতপ্ত হয়, ভেঙে চুরমার হয়ে যায়। সেই ভগ্নচূর্ণ হৃদয় ঈশ্বর চায়। সেই যখন আমরা ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে ঈশ্বরের সান্নিধ্যে আসি, ঈশ্বর কি করে, আমাদের প্রেম করেন, ভালোবাসেন, যে সেই সন্তান বলে কাছে ডাকেন। তখনই আমরা কি করি, ঈশ্বরের চরণতলে এসে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। ঈশ্বরের কাছে ক্রন্দন করে যখন আমরা নিজের দুঃখ কষ্ট, সেই ভগ্নচূর্ণ হৃদয়ের কথা ঈশ্বরের কাছে খুলে খুলে বলি, তখন ঈশ্বর আমাদের আশীর্বাদ করেন, প্রেম করেন, সেই সন্তান বলে কাছে রাখেন। সেই বিষয়ে আমি একটা বাক্য আজকে আপনাদের সামনে উপস্থিত করছি। সে বাক্য হচ্ছে গীতসংহিতা তার 51 অধ্যায় 17 পদ। যে ঈশ্বর বলছেন এখানে, যে ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা। ঈশ্বর সেই আত্মাকে গ্রাহ্য করে, যেই আত্মা ভেঙে চুরমার হয়ে গেছে, যেই আত্মা অনুতপ্ত, যেই আত্মা কি হয়েছে, তার হৃদয়ের মধ্যে, সেই আত্মার মধ্যে কোনো ভাষা সে খুঁজে পাচ্ছে না, কোনো সে জানে না যে কি এই সেই পরিস্থিতির মধ্যে সে কি করতে পারে। সেই সময় ঈশ্বর আমাদের কি করে, হাত ধরে তোলেন, প্রেম করেন। সেই ভগ্ন আত্মাকে হৃদয় খুঁজছেন, ভগ্ন হৃদয়কে খুঁজছেন, অনুতপ্ত হৃদয়কে খুঁজছেন। যে সেই অনুতপ্ত হৃদয়, সেই সন্তানদের ঈশ্বর চায়, সেই সন্তানদিকে ঈশ্বর সেই গড়ে তুলতে চান। হে ঈশ্বর, তুমি ভগ্ন চূর্ণ অনন্তকরণ তুচ্ছ করিবে না। সেই ভগ্ন চূর্ণ হৃদয় কিন্তু নিশ্চয় তুচ্ছ করেন, সেটাকেই গ্রাহ্য করেন। মানুষের কাছে ভগ্ন চূর্ণ হৃদয় হচ্ছে অগ্রাহ্যনীয়, তারা গ্রাহ্য করে না। যত সমস্যার মধ্যে তাদের কাছে বলতে যাও না কেন, সেই সমস্যার প্রতিফল তারা নেয়। সেই সমস্যার সময় তারা কি করে, নিজেদেরকে পরীক্ষা করে, যে আমাদের পরীক্ষা করতে চালায়, সেই বিশ্বাসের পরীক্ষা করে। সে কি বলবো, বিশ্বাসের সমস্ত কিছু আমাদের সঙ্গে পরীক্ষা করতে চলে, যে আপনি 100% কাজ ভালো করেন, 99% ভালো করুন, 1% খারাপ করুন, 99% আপনার সব কাজটাই ভুল হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের কাছে আপনি 99% ভুল করুন, 1% ঈশ্বরের কাছে অন্যায় পাপ স্বীকার করুন, ঈশ্বর আপনাকে গ্রাহ্য করবেন, ঈশ্বর আপনাকে ভালোবাসবেন, প্রেম করবেন, সন্তান বলে কাছে রাখবেন। হালেলুয়া। তো আমাদের এই বিষয় যে বাক্য, তো ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দেবো যে ঈশ্বর সেই অনুতপ্ত হৃদয়কে খুঁজছেন, সেই অনুতপ্ত হৃদয় চাই, সেই সন্তানদের চাই, সেই সন্তানদের খুঁজছে, যে সেই অনুতপ্ত ভাঙা চোরা হৃদয়কে, ভগ্ন চূর্ণ হৃদয়কে ঈশ্বর খুঁজছেন, যে সেই সন্তানদের খুঁজছেন, সেই সন্তান থেকে যে ঈশ্বর তুলবেন, ভালোবাসবেন, প্রেম করবেন,
যে তারা প্রভুর পথে সুন্দরভাবে চলতে পারে। আমরা সকলে আনন্দ করছি, ভালোবাসি, কিন্তু হৃদয়ের মধ্যে ভাঙাচোরা হৃদয় সেই ঈশ্বর জানে। ওপরে সকলে দেখছে আমরা সুন্দর আছি, কিন্তু ঈশ্বর সেই হৃদয়ের মধ্যে দেখে, সেই হৃদয়কে দেখে, যে হৃদয়ের মধ্যে কার ভালোবাসা আছে, কার প্রেম আছে, কার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেছে, কিভাবে ভেঙেছে, কেন ভেঙেছে, কারোকে কারোকে কি হচ্ছে, কাউকে যখন বিশ্বাস করে সেই বিশ্বাসের ফলে আমাদের সমস্ত কিছুকে শেষ করে দেয়। যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, সেই যা কিছু শেষ হয়ে যায়, ঈশ্বর তার ডবল আমাদের ফিরিয়ে দেয়, সেই ভগ্নচূর্ণ হৃদয়ে আনন্দ দেয়। আর একটা বাক্য যাব আমরা, মথি লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 3 পদ। 5 অধ্যায় 3 পদে বাক্যে কি বলছে? ধন্য যাহারা আত্মাতে দিনহীন, কারণ স্বর্গরাজ্য তাহাদেরই। হালেলুইয়া। আত্মায় দিনহীন, তারা আত্মায় শেষ হয়ে গেছে, বেঁচে থেকেও তারা মরে আছে, তারা নামের বেঁচে আছে, তারা দুঃখ কষ্ট সমস্যার মধ্যে সামিল হচ্ছে, তারা বুঝতে পারছে না যে কি কোথায় গেলে তারা একটু শান্তি পাবে, সেই ভগ্নচূর্ণ হৃদয়ে তারা আশীর্বাদ পাবে, একটু প্রেম পাবে, একটু ভালোবাসা পাবে। কিন্তু না, আমরা মানুষের কাছে ভালোবাসা পাই না, প্রেম পাই না, বিশ্বাস পাই না। মানুষ বিশ্বাস নিয়েই আমাদের কি করে? আঘাত করে, বিশ্বাসে আমাদের প্রতারণা করে, বিশ্বাস নিয়ে আমাদের কি করে? পরীক্ষা করে। তাই ঈশ্বর আমাদের পরীক্ষা করেন না, ঈশ্বর আমাদের প্রেম করেন, এই ভগ্ন হৃদয়ে প্রেম করেন, যারা আত্মাতে দিনহীন, আত্মায় যাদের কোনো কিছু নেই, ভালোবাসা নেই, কিছু নেই, ভেঙে চুরমারে, সেই আত্মাকে ঈশ্বর চাইছেন। সেই আত্মায় চাই যারা, সেই তারা স্বর্গরাজ্য অধিকারী হইবে। প্রভু তোমায় ধন্যবাদ করি যে এখনো যা ভিডিওর ওপারে সন্তানরা যারা শুনবেন এই ভিডিও, তারা দেখবেন, যারা ভগ্নচূর্ণ হৃদয় এখনো হয়ে আছে, সেই হৃদয়ে প্রভু তুমি তাদের আশার আলো জ্বালাও, তাদেরকে তুমি ভালোবাসো, প্রেম করো, সন্তান বলে কাছে ডাকো। সেই ভগ্নচূর্ণ হৃদয় প্রভু গো, তাদের আশার আলোকে তুমি দেখাও পিতা, আশার আলো তারা দেখতে পায়, তারা বুঝতে পারে, তারা নতুন করে বাঁচতে পারে, সে বাঁচার পথ তারা দেখতে পায়। যিশুর নামে সর্বশক্তিমান তোমায় ধন্যবাদ করি প্রভু। এই সর্বদা আমরা যেন এই প্রভুর বাক্যকে, প্রভুর আরাধনাকে, প্রভুর ওয়ার্শিপকে আমরা কি করি? মেনে চলি, প্রার্থনার মধ্যে থাকি, ভগ্নচূর্ণ হৃদয় থেকে ঈশ্বর কি করে? আমাদের আশীর্বাদ করে, আমাদের প্রেম করেন। আমাদের ঈশ্বর আরো সান্নিধ্যে আসার জন্য কি করতে হবে? ঈশ্বরকে আরো প্রেম করতে হবে। কেন? ঈশ্বর এই ভগ্নচূর্ণ হৃদয়কে প্রেম করেছেন, ভালোবেসেছেন। তিনি এই ভগ্নচূর্ণ হৃদয়কে তুচ্ছ করেননি, ভগ্নচূর্ণ হৃদয়কেই গ্রাহ্য করেছেন, ভগ্নচূর্ণ হৃদয়কেই প্রেম করেছেন। ঈশ্বরকে ধন্যবাদ দেবো যে যেখানে এখনো এই ভগ্নচূর্ণ হৃদয়, অনুতপ্ত হৃদয় সন্তানরা আছে প্রভু, সেই সন্তানদের তুমি নিয়ে আসো, সেই সন্তানদের তুমি নূতন করে বাঁচতে শেখাও। যারা এখনো আত্মায় দিনহীন হয়ে আছে প্রভু গো, তাদের আত্মায় তুমি আশার আলো জ্বালাও। কেন প্রভু? তুমি আমাদের জ্যোতি প্রভু গো, তুমি পথের আলো, তুমি সেই আলো দেখাও সেই সন্তানদের পিতা, যিশুর নামে। হালেলুয়া। তুমি তো প্রভু সেই নম্র হৃদয় তুমি পছন্দ করো, ভগ্ন হৃদয় পছন্দ করো প্রভু গো। সেই ভগ্ন চূর্ণ নম্র হৃদয়কে তুমি আনো প্রভু, সেই প্রভুর তোমার পথে চলতে পারে, তোমায় বিশ্বাস করতে পারে, আর তারা পরিত্রাণ পায় সমস্ত ভগ্ন চূর্ণ হৃদয় থেকে প্রভু গো। তারা আশীর্বাদ পায় তোমারই কাছে, তোমারই কাছে আশীর্বাদ আছে, তোমারই কাছে প্রেম আছে, আর তোমারই কাছে প্রভু গো পরিত্রাণ আছে। প্রত্যেকটা সন্তান সেই পরিত্রাণ পেতে পারে। আর একটা বাক্য দেখবো আমরা, প্রথম যোহন তার 1 অধ্যায় 8-9 পদ। প্রথম যোহন 8-9 পদে প্রভুর বাক্যে কি বলছে আমাদের? প্রভুর বাক্যে দেখবো যে ভগ্নচূর্ণ হৃদয়ের মধ্যে প্রভুর বাক্যে আমাদের কি বলছে, যে আমরা যদি বলি যে আমাদের পাপ নাই, তবে আপনারা আপনার দিগকেই ভুলেন। আমাদের মানুষ, আমরা প্রত্যেকজনই অন্যায় পাপ ভুল করেই থাকি, ভুল সদা সর্বদা আমরা করেই ফেলছি। তার জন্য সেখানে কি করছে ঈশ্বর, সেই যখনই আমরা ঈশ্বরের চরণতলে এসে অন্যায় পাপকে স্বীকার করছি, ঈশ্বর কিন্তু আমাদের ক্ষমা করছে।
এবং সত্য আমাদের অন্তরে নয়। যদি আমরা নিজেরা বলি যে আমরা পাপ করি না, নিজেদিকে ভোলাচ্ছি, কিন্তু প্রভু সমস্ত কিছু জানেন যে আমরা কতটা অন্যায় করেছি, কতটা পাপ করেছি, কতটা ভুল করেছি। তার থেকেও ঈশ্বর বলছে তোমরা আমার চরণতলে এসে অন্যায় পাপ স্বীকার করো, তোমাদেরকে আমি সন্তান বলে কাছে রাখবো। 99% বলছি ভুল করলেও 1% যদি অন্যায় পাপ স্বীকার করি, তা ঈশ্বর কি করেছে? আমাদের ক্ষমা করে দিয়েছে। বলেছে তোমাদের পাপ যতই লাল রক্তের মতন টকটকে হোক না কেন, ক্ষমা করে দেবো আমি যিশুর নামে। হালেলুয়া। সর্বশক্তিমান তোমায় ধন্যবাদ করি প্রভু গো, আজকে এই বাক্য দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। প্রার্থনা শুনলে তোমায় ধন্যবাদ করি না, সত্যি যিশুর নামে আমি চাই। আমেন। হালেলুয়া। সকলকে জয় যিশু।